প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম সেবা এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে এইচএসসি পাশে আপনারা চাইলে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারেন, বেতন প্রায় 30,000 টাকার উপরে। তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এবং এখানে দুইভাবে আবেদন করতে পারবেন। আপনি চাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছেন, আমরা বর্তমান যেখানে আছি সেইখানের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো এখানে কীভাবে আবেদন করবেন বা সার্কুলারটা কোথায় দেখবেন, যেহেতু 1012 জন লোক নিয়োগ দেবে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তো এখানে যে বিষয়গুলো আছে সবগুলো আপনারা দেখানোর আপনাদেরকে এ টু জেড চেষ্টা করবো। আপনারা অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখার সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে আসলে শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা এ টু জেড দেখি। সর্বপ্রথম যেটা আছে, আমরা নিয়োগটা আগে দেখি। বর্তমান অবস্থান করতেছি আমি যে সেবা এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা জাস্ট নিয়োগটা দেখব। তো তাদের এটা হচ্ছে নিয়োগ, এবং এই নিয়োগটা হচ্ছে তারা বলছে যে 7টা পদের লোক নিয়োগ দিবে। প্রথমটা হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ, এখানে 2 জন লোক নিয়োগ দিবে। তাদের বেতন হচ্ছে আপনার 80,000 টাকা। এবং তারপরে যে এরিয়া ম্যানেজার, এখানে 10 জন লোক দিয়ে দেবে। এখানে বেতন হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে 52,000 টাকা, পরবর্তীতে হচ্ছে 65,000 টাকা। এবং তৃতীয় যেটা আছে ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 125 জন লোক নিয়োগ দিবে। এবং এখানে বয়স সর্বোচ্চ 42 বছর বয়স। এখানে বেতন প্রথম অবস্থায় 39,000 টাকা, পরবর্তীতে আপনার বেতন হবে 51,500। ওকে, এরপরে যেটা আছে আমাদের 4 নম্বর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 100 জন লোক নিয়োগ দেবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 40 বছর বয়স। এখানে প্রথম অবস্থায় বেতন হবে 30,000 টাকা, পরবর্তীতে হবে আপনার 41,000 টাকা। 5 নম্বর যে আমাদের পত্র আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টসে পুরুষ সদস্য সংখ্যা নেবে 125 জন, এবং এখানে বেতনের কথা বলছে 40,000 টাকা। এখানে আপনি বাণিজ্যে স্নাতকোত্তর পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশ আপনার বেতন হবে 27,000 টাকা, পরবর্তীতে নিয়মিত পর হবে আপনার 37,250 টাকা, লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে যেটা আছে সব থেকে বহুল প্রত্যাশিত, সেটা হচ্ছে যে আপনার কমিউনিটি ম্যানেজার যেটা আছে মাঠকর্মী, এটাতে আমরা বলছে যে 300 জন লোক নিয়ে দেবে। বয়স হচ্ছে আপনার 22 থেকে 35 বছর, এবং এখানে বেতনের কথা হচ্ছে 26,000 থেকে শুরু করে 35,600 টাকা। এবং তারা এখানে বলছে যে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না, এবং এখানে আপনি চাইলে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে 350 জন লোক নিয়ে দেবে। বয়স হচ্ছে যারা এইচএসসি পাস করছে এবারে 20 থেকে 35 বছর বয়স, এবং এখানে বেতনটা খুব ভালো কিন্তু দেখছেন। তারা বলছে যে 25,500 থেকে শুরু করে 35,500 টাকা পর্যন্ত তারা এখানে বেতন নেবে। তো তারা এখানে আবেদনের যে বিষয়গুলো বলছে কীভাবে আবেদন করবে এবং শর্তাবলী, প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদস্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের তারপর নাগরিকত্বের সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে দিবেন, সেটা হলো আপনার পোস্ট অনুযায়ী। এবং সকল শিক্ষকের জন্য তার সত্যায়িত কপি তারা দিতে হবে। শিক্ষানবিশ থাকবে আপনার 6 মাস। এবং তাছাড়া এখানে বিষয়গুলো আছে সেগুলো যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটি, পুনর্সুজি, তারপর ট্রাভেলিং, ডেইলি অ্যালাউন্স, বার্ষিক ইনকামের ইনসেন্টিভ, এগুলো সবগুলো নিতে পারবেন। তাছাড়া তারা বলছে যে 5, 6, 7 নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের জন্য আবেদন করতে হবে। এবং তাছাড়া 1, 2, 3, 4 নং, 5 নং পদের জন্য নিজস্ব মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যারা ফিল্ড অফিসার আছে তাদের কিন্তু লাগবে না। এবং তারা এখানে বলছে যে আপনার যে জামানতের কথা বলছে বিভিন্নভাবে, যে পদের জন্য আছে সেই পদের জন্য তারা এখানে দিয়ে দিচ্ছে। যেমন মনে করেন যে হলো আপনার 1, 2 নং পদের জন্য 30,000 টাকা বা আপনার হচ্ছে জামানত, এবং তারপর হচ্ছে 3, 4 নং পদের জন্য 20,000 টাকা, 5, 6, 7 নং পদের জন্য 15,000 টাকা জামানত দিতে হবে, যেটা আপনাকে পরবর্তীতে লাভ্যাংশ সহ ফেরত দিবে। তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে দরখাস্তের 2টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। তো অনেকে আসলে সম্পূর্ণ নিয়োগটা দেখে না যে কী কী বিষয়গুলো থাকে। তো আপনাকে অবশ্যই এখানে 2টা সচল নাম্বার দিতে হবে। ওকে, তারা এখানে বলছে যে আসলে আপনি যখন সাক্ষাৎকার দিতে আসবেন তখন কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তাছাড়া এবং সকল পদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম বা ইন্টারনেট ব্রাউজিং জানা আবশ্যক। পরীক্ষা মনোনীত হলে 500 টাকা ফি জমা দিয়ে আপনাকে অবশ্যই পরীক্ষা দিন অংশগ্রহণ করতে হবে। এবং এখানে আমরা দেখবো সব থেকে যে বিষয়টা, সেই বিষয়ে আবেদনের প্রসেসটা। ওকে, তারা এখানে বলছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রার্থী আছে তাদেরকে আবেদন করতে পারবে। এবং 5, 6, 7 নংয়ের জন্য তারা এখানে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর বা নারায়ণগঞ্জ যেগুলো আছে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার যে প্রার্থী আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং তারা বলছে যে এখানে আপনি আবেদন করতে পারবেন ওয়েবসাইট এবং ইমেল ড্রপ করে। তাদেরকে অবশ্যই লিখিত পরীক্ষা আবেদনপত্র জিবি ড্রপ করতে হবে। তো এখানে যে বিষয়টা আছে তারা বলছে যে 2টাভাবে আবেদন করতে পারেন। একটা হলো ইমেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি দরখাস্তের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি চাইলে তাদের যে অনলাইন আছে সেই মাধ্যমে। তো এখানে আসলে যখন আপনি একটা আবেদনপত্র লিখবেন তখন কি লিখবেন? পরিচালক, প্রশাসন, মানব সম্পদ বিভাগ, সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস, তারপর হচ্ছে বেতাকা, টাঙ্গাইল, এই ঠিকানা আপনাকে অবশ্যই একটা আবেদন করতে হবে। ওকে, এখানে আবেদনটা আপনার হয়ে গেলে আপনার কী করবেন, একটা সিভি নেবেন। সিভিটা অবশ্যই A to Z পরিপূর্ণ আকারে দেবেন, যেখানে সব কিছুই থাকবে। সব থেকে বিষয় যেটা হচ্ছে রেফারেন্স সহ, এবং যাদেরকে রেফারেন্স দেবেন তাদেরকে অবশ্যই অবগত করবেন, ঠিক আছে? তো এখানে আসলে আমরা আবেদনের যে প্রসেসটা সেটা আমরা 2টাভাবে দেখলাম। তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা অনলাইনে এখন দেখব। ওকে, এখন অনলাইনে দেখার জন্য আমরা বর্তমান অবস্থান করতেছি, সেটা হচ্ছে যে আপনার সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা দেখবো। এখানে আসার পর আপনারা জাস্ট কী করবো, seva_bd.org এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, তারপর নিচে ক্যারিয়ার নামে একটা অপশন আছে। এখানে দেখবেন অ্যাপ্লাই নাও অথবা সার্কুলার নামে একটা অপশন আছে। আপনার যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার তাদের যে সার্কুলারটা আছে সেটা দেখতে পারবেন, এবং এখানে যে সার্কুলারটা আছে সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার তার সার্কুলারটা দেখতে পারবেন। তো
এখানে দেখার পর তারপরে সব থেকে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে যে আপনাদের এই পুরো নিয়োগটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। তো দেখার পরে যেটা বিষয় আছে, অবশ্যই আপনারা এখানে কন্ট্যাক্টে যাবেন, ক্যারিয়ারে যাবেন, অ্যাপ্লাই নাও ক্লিক দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের নতুন যে পেজটা নিয়ে আসবে সেখানে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো তারা এখানে বলছে যে আপনি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবেন, অ্যাপ্লাই নাম দেবেন, ফাদার নেম, মাদার মোবাইল নাম্বার, এখানে আপনার যে অ্যাবাউট আছে আপনি সেটা লিখবেন। লেখার পরে আপনার যে সিভিটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করবেন, ঠিক আছে। তারা বলছে অলরেডি যে প্লিজ আপলোড ইওর সিভি অ্যান্ড সাবমিট। তো ওখানে পরিপূর্ণ যে সিভিটা আছে এবং সিভির সঙ্গে যে কভার লেটার থাকলে আরও ভালো। তো এখানে সে আপলোড করবেন, করার পরে আপনি সাবমিট করবেন, তাহলে আপনার আবেদনের যে কাজটা আছে সম্পূর্ণভাবে শেষ হবে। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও করতে পারেন। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এইচএসসি পেতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং লাইকস এবং কমেন্টসের যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনি না জানলে বা কত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, এবং সবথেকে বিষয় হচ্ছে আপনার ভিডিওতে লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।